أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। দুই প্রকারের হাদিসের এক প্রকার মানলে কাফের আর এক প্রকার না মানলে কাফের। এই ব্যাপারটি নিয়ে আসুন আমরা কয়েকটি আয়াতকে সামনে রেখে ওই সমস্ত লোকদেরকে আমরা বিতাড়িত করি যারা মণ্ডলীতে এসে কোরআনের বিপরীত সেই সব হাদিসগুলি নিয়ে কথা বলে যেগুলি মানলে মানুষ কাফের হয়ে যায়। যখন আপনি কোরআনের ইসলাম মানবেন তখন আপনাকে একটি হাদিস মানতে হবে, অন্য কোনো হাদিস মানার দরকার নেই, কারণ ইসলামের বিধিবিধান পালনের জন্য সেই একটি হাদিসের গ্রন্থই যথেষ্ট। এখন যে সমস্ত মণ্ডলীর বক্তারা বলে চলেছেন ইসলামী শরিয়াতের জন্য দ্বিতীয় যে হাদিস মানলে কাফের হতে হয়, সেটিকে তারা ইসলামের শরিয়াতের জন্য দ্বিতীয় দলিল বা উৎস হিসেবে মানে। কোরআনের ইসলাম আপনাকে সেটি শিক্ষা দিবে না। কোরআনের বিধিবিধান হুবহু একজন নবী, একজন রাসূল তার কওমের কাছে পৌঁছে দেয়। একজন মানুষের কোন কাজ আঞ্জাম দিতে হবে আর কোন কাজ থেকে দূরে থাকতে হবে সেটি একজন মাতৃভাষার রাসূল এবং নবী, বিশেষ বার্তাবাহক এবং বিশেষ খবরদাতা বলে দেয় কোরআনের সাথে। এটি হচ্ছে রাসূলের এবং একজন নবীর আনুগত্যের পথ। যখন একজন বিশেষ বার্তাবাহক রাসূল আপনাকে আপনার ভাষায় আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবে, সেই মতে যখন আপনি চলবেন সেটি হবে ইতাআতে রাসূল। তদ্রূপ একজন বিশেষ খবরদাতা নবী যখন আপনাকে বুঝিয়ে দিবেন, সেই মতে যখন আপনি চলবেন তখন আপনি হবেন একজন নবীর অনুসারী। কোরআনের 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত আমরা দেখব। সেখান থেকে আমরা জানব যারা আল্লাহ তাআলার পাঠানো আহসানাল হাদিস অমান্য করবে তারা হবে কাফের। কাফের মানে যারা আয়াতকে গোপন করে চলে। আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলাই তো সর্বোত্তম লিখিত একটি হাদিসের গ্রন্থ নাজিল করেছেন। এটি একটি কিতাব, লিখিত আকারে নাজিল হওয়া, যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয়, যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে। তাদের দেহমন আল্লাহ তাআলার কোরআনের দিকেই আকৃষ্ট হয়। এই তো হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত। যালিকা হুদাল্লাহ। যে খুশি এর মারফত হিদায়াত হাসিল করুক, আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই। তো যালিকা হুদাল্লাহ যখন আপনি আমি না মানব তখন আপনি আমি হয়ে যাব কাফের। এখন এর বিপরীত যখন আপনি ধর্মের মণ্ডলীর যারা বক্তা রয়েছে তারা যে হাদিসের কথা বলছে, যেটিকে তারা ইসলামের জন্য দ্বিতীয় উৎস হিসেবে মনে করে চলেছে, সেটি যদি আপনি মানেন তো দোজখের আযাবের সুসংবাদ রয়েছে এবং আপনি নিশ্চিত আহসানাল হাদিসের বিপরীত লাহওয়াল হাদিস মেনে কাফের হচ্ছেন। তো আহসানাল হাদিস না মানলে কাফের আর লাহওয়াল হাদিস মানলে কাফের। তো আমি আমার দেশের এবং বিশ্বের যেখান থেকে বাংলা ভাষায় শুনছেন
শিয়া সুন্নি সালাফি কিংবা আহমাদি কাদিয়ানি মুসলমানেরা যারা শুনছেন তাদের সকলকে বলতে চাই, আপনারা অন্তত এই আয়াতগুলি নিয়ে একটু গবেষণা করে দেখবেন, তারপরে আপনারা একটি রেজাল্ট পাবেন যে আপনাকে আহসানাল হাদিস মেনে চলা উচিত না লাহওয়াল হাদিস মিশিয়ে মেনে চলা উচিত। 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর একদল মানুষ এমন রয়েছে যারা লাহওয়াল হাদিস মানে মানব রচিত বেকার হাদিস বেচাকেনা করে বেড়ায়, যেন কিছু না বুঝে তারা আল্লাহ তাআলার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে, আর সেটাকে তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে। তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আযাব রয়েছে। আর যখন তাকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায়, যেন সে কিছুই শুনতে পায়নি, যেন তার দুটো কানই বধির হয়ে আছে। সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আযাবের সুখবরটা পৌঁছে দাও। তো আপনি যখন লাহওয়াল হাদিস মানবেন তো অটোমেটিক্যালি আপনাকে দোজখের সুসংবাদ দেয়া হবে। এখন মণ্ডলীর যে সমস্ত বক্তারা মনে করে চলেছেন শিয়া মুসলমানদের, সুন্নি মুসলমানদের কিংবা সালাফি মুসলমানদের যারা বড় রয়েছেন, যাদের অধীনস্থ এই সমস্ত লোকেরা, তারা কিন্তু মিসগাইডেড কি করে যাচ্ছে, মিসগাইড করে চলেছে যে রাসূলের উপরে 23 বছর ধরে কোরআনের বিপরীত, কোরআনের অনুরূপ আরেকটি ওহী হয়েছে, আর সেই ওহীকে মেনে চলতে হবে, যাকে তারা বলে ওহী গায়রে মাতলু। তো কোরআনের ইসলাম সেটি আমাদেরকে শিক্ষা দেয় না, কারণ কোনো একজন রবের রাসূল, কোনো একজন রবের নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারে না। তাই আল্লাহ বলছেন 53 নম্বর সূরা আন-নাজমের 3 এবং 4 আয়াত দুটিতে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সে নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো যুক্তির কথা বলে না, এই কোরআনই তো ওহীযোগে পাঠানো হচ্ছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখন যারা মনে করছেন যে ওহী গায়র মাতলু তার উপরে নাজিল হয়েছে, আর সেগুলিকে মণ্ডলীর যারা অভিভাবক এবং বক্তা তারা বলে চলেছেন সেগুলি হচ্ছে মূলত সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা সহ আরো অন্যান্য যত হাদিসের গ্রন্থ তাদের কাছে রয়েছে, শিয়া মুসলমানদের, সুন্নি মুসলমানদের এবং সালাফি মুসলমানদের কাছে। তো ওহী গায়র মাতলু আল্লাহ নাজিল করেননি, আর আল্লাহ যা ওহী করেছেন সেটি এই লিখিত আল কিতাব থেকে, যেটাকে বলা হয় আহসান আল হাদিস। আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসি কিতাবান। তো 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে, তোমার কাছে যা ওহী তথা প্রকাশ করা হয়। তো লিখিত আল কিতাব থেকে রাসূলের কাছে, লিখিত আল কিতাব থেকে নবীর কাছে ওহী করা হয়, আর এটি হচ্ছে ওহী মাতলু। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তারপর আল্লাহ বলেন সালাত কায়েম করবে, অবশ্যই সালাত অশ্লীল এবং গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে, আর আল্লাহ তাআলার বিশেষ স্মরণ, কোরআনের আইন সবচাইতে বড়। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। এখন এই কথাগুলি যখন আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আমার এলাকার লোকদেরকে বলি এবং আমার কওমের লোকদেরকে বলি, তখন তারা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, তারা আমাকে মারতে চায়। এবং আপনিও বলে দেখুন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা লাহওয়াল হাদিস মানে, যারা কোরআনের বিপরীত ধর্মের মণ্ডলীদের বক্তাদের, ধর্মের মণ্ডলীর বক্তাদের শিখানো যে সমস্ত হাদিস সেগুলি যারা মানে আপনার শত্রু হয়ে যাবে। তো আল্লাহ বলেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 46 নম্বর আয়াতে এবং 47 নম্বর আয়াতে, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান
ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন ওয়া নাহনু লাহু মুসলিমুন ওয়া কাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি ওয়া মিন হাউলাই মান ইউমিনু বিহি ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন। আর তোমরা আল কিতাবের ধারক মুসলমান শিয়া সুন্নি সালাফিদের সাথে ঝগড়া করো না, তবে কিনা মনজ্ঞ উপায়ে যুক্তি প্রমাণ দিয়ে কোরআন বোঝানোর জন্য সম্মান বজায় রেখে এবং সুন্দর আচরণ দিয়ে বিতর্ক করা যাবে। কিন্তু তাদের মধ্যে যারা জালিম অপরাধী মণ্ডলীর প্রধান যারা হয় তাদের কথা আলাদা। আর তোমরা সবাই বলো আমরা তাতে ঈমান এনেছি, আমাদের কাছে যা নাজিল করা হয়েছে আর তোমাদের কাছেও যা নাজিল করা হয়েছে তাতেও, আর তোমাদেরও আমাদের হুকুমদাতা তো একজনই, আর আমরা সেই হুকুমদাতার অনুগত মুসলিম। তো এখন আপনি যখন আল কিতাব থেকে কোনো আয়াত পড়ে সেই মতে আমল করবেন, তো এইভাবে তো একজন রাসূল একজন নবী করেছেন, আপনাকেও করতে হবে। তাই বলা হচ্ছে তোমার কাছে আমি ঠিক তেমনই ভাবে লিখিত আল কিতাব নাজিল করেছি, সুতরাং যাদেরকে আমি আল কিতাব দান করেছি তারাই তাতে ঈমান এনে থাকে, আর সেই লোকগুলোর মধ্যেও কিছু লোক তাতে আস্থাবান রয়েছে। আমার আয়াত সমূহ নিয়ে আয়াত গোপনকারী কাফেরগুলো ব্যতীত আর কেউ তো ঝগড়া করে না। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন। তো আহসানাল হাদিস আপনি যদি না মানেন কাফের, আর লাহওয়াল হাদিস আপনি যদি মানেন তাহলে কাফের। তো কাফেররা আপনার আমার সাথে কি করে? ঝগড়া করে। এখন আপনাকে ফাইনাল করতে হবে আপনি আহসানাল হাদিস মেনে মুসলিমিনদের অন্তর্ভুক্ত থাকবেন না আহসানাল হাদিসের সাথে লাহওয়াল হাদিস মিলিয়ে আপনি আয়াত গোপনকারী কাফেরদের মধ্যে থাকবেন। ফয়সালা আপনার কাছে, এবং আপনি যদি মনে করেন যে মুসলিমিনদের থেকে আপনি মুসলমান শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি বা অন্যান্যদের দলে চলে যাবেন, সেটি আপনার ইচ্ছা।